নমস্কার সবাইকে। আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নতুন আরও একটি রেসিপি নিয়ে ফিরে এলাম তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটি রেসিপি। যারা ডিম খেতে পছন্দ করো কিন্তু একই রকম ডিমের রেসিপি খেতে ভালো না লাগলে নতুনত্ব এই ধরনের ডিমের রেসিপিটি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। এখানে আমি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। ডিমটা সিদ্ধ করে দু টুকরো করে কেটে নিয়েছি। ডিমের পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। এবার কড়াইতে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিম অর্ধেক করে ভাজার সময় কুসুম যাতে বেরিয়ে না যায় তার জন্য কুসুমের দিকটা কিন্তু অবশ্যই কড়াইয়ের দিকে দেবে, তাহলে কোনোভাবেই কুসুম বেরিয়ে যাবে না। দেখলে আমি যেভাবে দিলাম তোমরা ঠিক ওইভাবেই ডিমগুলোকে দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেবে। আমি এখানে ডিমটা শুধু ভেজে নিচ্ছি, কোনো রকমভাবে কিন্তু লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি। ডিমটা একটু বেশি ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ডিম আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমগুলোকে এবার তুলে নিয়ে এই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দেব টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম। এবার তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে খুব ভালোভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। টমেটোর পরিমাণ অবশ্যই তোমরা ডিমের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। একটু সময় নিয়ে টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিলাম লবণ। লঙ্কা আর লবণের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। টমেটোর সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কতটা সুন্দর রং হয়েছে দেখে বুঝতে পারছো। আর মশলা থেকে খুব ভালোভাবে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টক দই। একটা বাটিতে নিয়েছি টক দই, আর একটা বাটিতে নিয়েছি পোস্ত বাটা। এবার টক দইটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। টক দই কিন্তু আগের থেকেই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। দইয়ের পরিমাণটা এখানে আমি 80 গ্রাম মতো ব্যবহার করেছি, 100 গ্রামও ব্যবহার করিনি। দেখো এবার দইটা খুব ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেব। যদি হালকা একটু ছানা কেটে যায়ও কোনো ভয় নেই, খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করবে, তাহলে মশলার সাথে দই খুব ভালোভাবে মিশে যাবে। দেখো দই আর মশলা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আবারও মশলা আর পোস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে পোস্ত আর মশলা কষিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, আর রঙটাও কতটা সুন্দর হয়েছে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল। যে বাটিতে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিতে করে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দেবে। এবার এটা কিছুটা সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষে। এখানে আমি হলুদ সর্ষে ব্যবহার করলাম, তোমরাও চেষ্টা করবে হলুদ সর্ষেটা ব্যবহার করার। সর্ষে দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আরও একটু কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পর গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ডিম। ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব, যাতে গ্রেভির সমস্ত স্বাদ ডিমের মধ্যে খুব ভালোভাবে যায়। ডিম আর গ্রেভি দেখো একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এই রেসিপিটি কিন্তু তোমরা গরম ভাত বলো বা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের ভারী সুন্দর খেতে লাগবে। একটু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই শেষ পর্যায়ে কাঁচা লঙ্কা আর এই কাঁচা সর্ষের তেলের স্বাদটা
এই রেসিপির স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে। তোমরা অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করবে। তেলটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলাম না, একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেছে। রেসিপিটি তৈরি হওয়ার পর কিছুক্ষণ একটু কড়াইয়ের মধ্যে রেখে দিও, কতটা সুন্দর রং হয় দেখবে। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের রেসিপিটি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো আবারও একটি কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।